তুলসী মঞ্চ তুলে ফেলেছ, বদলা হবে 19 তারিখে। তুলসী কৃষ্ণ প্রিয়াসী নম নম। জয় জয় শ্রীরাম। গীতাতে বলে গেছে ধর্ম রক্ষতি রক্ষিত। এই কাজটা 19 তারিখ করবেন তো? লুট করতে দেব না, আমি কথা দিয়ে গেলাম, কথা দিয়ে গেলাম। শুভেন্দু অধিকারী বলছেন কালীগঞ্জ থেকে শুরু করে, ময়নাগুড়ি থেকে শুরু করে, মাটিগাড়া থেকে শুরু করে, সন্দেশখালী, সর্বত্রই বাংলার মা বোন দিদি কন্যা কারুর নাকি নিরাপত্তা নেই। আচ্ছা, আমার এখানে প্রশ্ন, তৃণমূল জামানায় হয়তো নিরাপত্তা নেই, কিন্তু বিজেপি তো কেন্দ্রে রয়েছে, অন্যান্য রাজ্যেও বিজেপি রয়েছে, সেখানে কি নারী মা বোন সবাই কি সুরক্ষিত আছে? তৃণমূল এবং ভারতীয় জনতা পার্টির দুই মুদ্রার এপিঠ আর ওপিঠ, এক মুদ্রার এপিঠ আর ওপিঠ, কোনো তফাৎ এদের মধ্যে নেই। উত্তরপ্রদেশে উন্নাও হাথরস বিভিন্ন ঘটনা ঘটেছে, বিভিন্ন রাজ্যে বিভিন্ন ঘটনা ঘটেছে, এবং দলিতদের, বিশেষ করে সব থেকে বড় কথা দলিত রমণীদের ওপর প্রচন্ড অত্যাচার বেড়ে গেছে বিভিন্ন রাজ্যে, যেগুলোতে বিজেপি শাসিত। সুতরাং এটা কখনোই বলা যায় না যে এরা সম্পূর্ণ, এরা হচ্ছে আরো বেশি ভেগধারী এবং আরো বেশি মুখোশধারী, এবং এদের কাছে মহিলাদের সম্মান আমি সুরক্ষিত এ মূর্খ বিশ্বাস করবে না। এবং একটা কথা বলতে পারি, বঙ্গদেশে বিশেষ করে পূর্ববঙ্গে একটা কথা প্রচলিত আছে, অমন করে কইবেন না কর্তা ঘুমায়ও হাসবো। সুতরাং এদের কথা কেউ বিশ্বাস করে না, এগুলো ভেগধারী মিথ্যা কথাবার্তা এবং বুজরুকি, এছাড়া আর কিছুই নয়। বিভিন্ন রাজ্য যেখানে তারা শাসন করছে সেই সব শাসনগুলিতে মেয়েদের সম্মান তলানিতে ঠেকেছে। তার মানে শুভেন্দু অধিকারী যে কথাটা বলছেন কালীগঞ্জ বিধানসভা কেন্দ্রে দাঁড়িয়ে, তার কোনো ভিত্তি নেই, মানে বিজেপিও মহিলাদের সম্মান করতে জানে না বলছেন? ভিত্তি নেই তো বটে। প্রথম কথা হচ্ছে যে ওনাকে প্রশ্ন করুন, যখন চাকরি চুরি হয়েছিল তখন উনি কোন দলে ছিলেন? উনি কোন দলে ছিলেন তখন, যখন চাকরিগুলি চুরি হয়, যখন এই সমস্ত নিরীহ মানুষগুলো, যে সমস্ত ছেলেগুলি তথা ছেলেমেয়েরা তথাকথিত যারা এখন আজকে চাকরি চুরির ফলে বেকার হয়ে বসে আছে রাস্তায় ধর্ণা দিচ্ছে। আমি আজকেও বিকাশ ভবনের কাছে গেছিলাম, সেখানেও দেখলাম উজ্জান্তে বৃষ্টি পড়ছে, উদ্দাম বৃষ্টি পড়ছে, কিন্তু তার সেই টেন্টের নিচে বেশ কিছু ছেলে মেয়ে বসে রয়েছে, তারা তারা তাদের আন্দোলন চালিয়ে যাচ্ছে চাকরি চুরির বিরুদ্ধে। প্রশ্ন হচ্ছে যে চাকরি চুরির সময় উনি কোন দলে ছিলেন? আজকে ভেগ ধরলে তো হবে না, মিথ্যাচারী এবং ভেগ ধরলে তো হবে না। সুতরাং এই সমস্ত কথাগুলো জনগণ দেখছেন, কিন্তু আশা করি তাদের এবার বোঝা উচিত যে এই দলটির কি প্রকৃত চরিত্র। 2 নম্বর, সব থেকে বড় কথা, যে দলে তিনি রয়েছেন সেই দলের সেটিং এর জন্য আজকে কিছুতেই সিবিআই ইডির হাত শীর্ষ মহলে পৌঁছতে পারছে না তৃণমূলের। তার কারণটা হচ্ছে পুরোপুরি কেন্দ্র রাজ্য সেটিং, এটা উনি খুব ভালো করে জানেন। সুতরাং এর বিরুদ্ধে এনার কিন্তু কোনো প্রতিবাদ নেই। ইনি কিন্তু বারবার বলছেন বিজেপি এলেই কিন্তু এখানে আবার সমস্ত কিছু ঠিক হয়ে যাবে, এবং যে সমস্ত অপরাধ করেছে তারা শাস্তি পাবে। তারা কখনোই শাস্তি পাবে না, কারণ তারা বরং আরো বেশি সেফ প্যাসেজ পাবে। এবং সব থেকে বড় কথা হচ্ছে কেন্দ্র রাজ্য সুন্দর আন্ডারস্ট্যান্ডিং এর মধ্যে চলছে। আমি বারবার বিভিন্ন চ্যানেলে বলেছি যে এত সুন্দর সেটিং ভাবা যায় না, দেখা যায় না বলি আজকে এত অন্যায় করেও, এত সমস্ত দুর্নীতি, এত কেলেঙ্কারি, এত মিথ্যাচার, এবং সেই সঙ্গে এত বুজরুকি, এর পরেও এই দলটা টিকে আছে। তার কারণ হচ্ছে কেন্দ্রের হাত সম্পূর্ণরূপে এই দলটির মাথায় রয়েছে। একে বলে বিজে মূল সেটিং।
আচ্ছা, আপনি বলছেন যে শুভেন্দু অধিকারী কোন দলে ছিল যখন চাকরি চুরি হয়েছে। এই শুভেন্দু অধিকারী কিন্তু এই সময় তৃণমূলকে লক্ষ্য করে বলছে চোরেদের ভোট দেবেন না, একবার বিবেচনা করবেন। উনি বলছেন যোগীজির কথা মনে রাখবেন, বাটেঙ্গে তো কাটেঙ্গে। আরো বলেছেন ধর্ম রক্ষাতে রক্ষিত, মানে উনি বলছেন হিন্দুর সব ভোট যেন বিজেপিতে পড়ে, এবং তৃণমূলকে চোর বলছে। কি বলবেন? এ তো মানে একটা অদ্ভুত ব্যাপার। তার কারণ উনি যে দলে ছিলেন তখন কি উনি কিছুই জানতেন না যারা শাসক দল তারা কিভাবে তখন অন্যায় করছে, চুরি করছে? বিভিন্ন জায়গায় যখন বিরোধী পক্ষ দাঁড়িয়েছে তিনি সেগুলোকে ভাঙানোর চেষ্টা করেননি। বিভিন্ন জায়গায় তিনি তখন তৃণমূলের হাতে তামাক খাননি। আর এখন উনি ভেগ ধরেছে বিজেপি আসা মানে আরো দেশের সর্বনাশ হওয়া, আরো সেখানে দেশ পিছিয়ে যাওয়া। উত্তরপ্রদেশের বিভিন্ন জায়গায় যে মহিলাদের সম্মান তলানিতে ঠেকেছে এবং বিভিন্ন রাজ্যগুলিতে, তাছাড়া মধ্যপ্রদেশে এই শিক্ষার দুর্নীতি নিয়ে ব্যাপক কেলেঙ্কারি হয়নি, সেখানে বহু ক্ষেত্রে বহু মানুষ যারা নিরপেক্ষ তদন্ত করতে গেছেন তারা ধরাধাম থেকে সরে গেছেন, আর না হলে তাদেরকে সরিয়ে দেওয়া হয়েছে। সুতরাং এই সমস্ত কথাগুলো পরিষ্কার বোঝা যায় যে আজকে ভারতীয় জনতা পার্টি এবং এই দলটি যেটা শাসন করছে তাদের মধ্যে একটা সম্পূর্ণ আন্ডারস্ট্যান্ডিং অর্থাৎ গটাপ রয়েছে। এবং এইভাবে হিন্দু ভোটকে ভাগাভাগি করা যায় না। হিন্দুদের বিশেষ করে বাঙালি আনাদের মধ্যে যথেষ্ট সচেতনতা, সংবেদনশীলতা আছে। তারা বুঝতে পারে যে কোন কোন দলের কি চরিত্র, এবং তাদের কাছে এতদিনে যথেষ্ট পরিষ্কার হয়ে গেছে। হয়তো 2011 সালে একটা বড় ভুল তারা করে ফেলেছিল, কিন্তু হয়তো পরবর্তীকালে 2026-এ সেই ভুলটা তারা শোধরাতে পারে এবং প্রকৃত জায়গায় ভোট দিয়ে প্রকৃত দলকেই আনতে পারে। এখানে হিন্দু এবং হিন্দু ভোট ভাগাভাগি, মুসলিম ভোট ভাগাভাগি এই সমস্ত বলে কোনো লাভ হবে বলে আমি অন্তত মনে করি না। আচ্ছা, আমি আরেকটা এখানে প্রশ্ন করব। এই শুভেন্দু অধিকারী বলছেন অনুব্রত মণ্ডল মমতা ব্যানার্জির দক্ষিণ হস্ত, মানে কেস্টের নাম বলছে উনি। আবার বলছেন কেষ্টর মাথায়, মমতা ব্যানার্জি নাকি বলেছেন কেষ্টর মাথায় কম অক্সিজেন যায়, ওর পেছনে ওরা হাত ধুয়ে লেগে রয়েছে, ওকে বীরের মতো বের করে আনবো জেল থেকে। শুভেন্দু অধিকারী বলছেন 2 বছর জেল খেটেছে, আরো 4 বছর নাকি ওর জেল খাটা বাকি রয়েছে। চিন্তা করবেন না, মোদিজি হে তো মুমকিন হে, মোদিজি কাউকে ছাড়বে না। আচ্ছা, এই মোদিজি তো কেন্দ্রে রয়েছে, তাহলে কি করে ছাড়া পেয়ে গেল অনুব্রত মণ্ডল? এখানে তো আমি বারবার বলেছি এটাকেই বলে হয় বিজে মূল সেটিং, অর্থাৎ ত্রুটিফুল, দুটোই হচ্ছে ভুল, দুটোই হচ্ছে বিশফুল, দুটোই হচ্ছে বীজে মূল। সুতরাং এই সেটিং যতদিন থাকবে, এই সেটিং এর ব্যাপার যতদিন থাকবে, কখনোই শীর্ষ মহলে হাত পড়বে না। এটা শাসক দল খুব ভালো করে জেনে গেছে। সুতরাং তারা দেখছে যতই কোর্ট থেকে বিভিন্ন আইনজীবীরা আদেশ বার করে নিয়ে আসুন, কিন্তু সেখানে কোনো সুবিধা হবে না। কারণ তদন্তকারী সংস্থা এবং যারা গ্রেফতার করতে আসবে তারা তো সমস্ত কেন্দ্রের পদস্থ। আর কেন্দ্রের সঙ্গে যদি আমাদের আঁতাত থাকে তাহলে তারা আমাদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেবে না, এবং সেগুলোর জন্য যখন রিপোর্ট দিতে হবে তখন সুপ্রিম কোর্ট থেকে এরা বলা বাহুল্য ধমকছে, অর্থাৎ এই সমস্ত তদন্তকারী সংস্থাগুলি ধমকছে। তারা কিছুই কথা বলবে না, অর্থাৎ বোবা হয়ে থাকবে। আর জনসাধারণ চোখের সামনে দেখবে কিভাবে চুরি হয়েছে, কিভাবে এক প্রজন্মের পর প্রজন্ম ভবিষ্যৎ ধ্বংস হয়ে গেল, নীরব সাক্ষী হয়ে থাকবে। যতদিন না পর্যন্ত এই অবস্থার পরিবর্তন ঘটে, আমার মনে হয় না জনগণের ভাগ্যের কিছু পরিবর্তন হবে, অর্থাৎ বাংলার জনগণের ভাগ্যের কিছু পরিবর্তন হবে।